यूं जनाबे बू हुरैरा था वो कैसा जामुशीद जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया। ভাগ্য গুণে সে আল্লাহর হাবিব নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের না। কি যে দাম আল্লাহ আমাদেরকে বাড়াই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মত বলে। হাশরের ময়দানে যতদিন আমরা যাব না কোন নবীর উম্মত হয়েছে সেটা পরিপূর্ণভাবে বোঝা সম্ভব হবে না। হাশরে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা কেমন নবীর উম্মত। সুবহানাল্লাহ জোরে বলি। তো নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন, সবাইকে দিয়ে খেতেন। এবার নবীজির দরবারে হাদিয়া স্বরূপ কি আনলেন? আঙ্গুর। নবীজি আঙ্গুরটা নিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন নবী আমাদেরকেও দিবে, নবীও খাবেন। কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন, রূপটা ভিন্ন, দৃশ্যটা ভিন্ন। সুবহানাল্লাহ। যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন। আর আপনারা তো জানেন, কেউ যখন শখ করে কিছু বানায় কিংবা কিছু আনে, তার প্রিয় মানুষটাকে দেয়, সে চায় আমার সামনে একটু হলেও খাক, আমার সামনে একটু হলেও হাক, এটা একটা চাওয়া থাকে। উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন। এবার নবীজি এখানে, নবীজি একটা করে খেলেন, দ্বিতীয়টা খেলেন, তৃতীয়টা খেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন, নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি? জীবনে তো এরকম দৃশ্য দেখিই নাই, নবী একা খাইতে। নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন, খেতে লাগলেন, খেতে লাগলেন। যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন, হতে লাগলেন, হতে লাগলেন। খাওয়ার শেষ, উনিও খুশি হয়ে চলে গেল। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এতটুকু ঈমান, আপনি হ্যাঁ বললো কোনো কারণ আছে, না বললো কারণ আছে, আপনি দিলেও কারণ আছে, না দিলেও কারণ আছে, এতটুক আমরা জানি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ঘটনাটা বুঝি নাই, ব্যাপারটা কি? আপনি কখনো আমাদেরকে না দিয়ে খান, আজকে খেলেন? নবীজি বললেন, শুনো, যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন, খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন। কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না, টকে টক, মারাত্মক টক। এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম, তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত, তার মনটা ভেঙে যেত, তার মনটা ভেঙে যেত। কেউ মুখ থেকে ফেলে দিতা, তার অন্তর ভেঙে যেত। আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক, কারো অন্তরে কষ্ট পাক। সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি, না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি। তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি। আপনি আমি সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। তো বলে যাই শেষ কথা, অন্যকে ভালো রাখুন, নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইরেন না। আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন, নবীর উম্মতকে ভালো